নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর। ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে আমার কথাটাই মিলল। আমি দুদিন আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে জানিয়েছিলাম যে আইএসএফ ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করছে না, এবং এই ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদের হয়তো ধারণা যে 1.5 মাসের চ্যানেল, এদের কাছে কি খবর। কিন্তু সেদিনকে ঝাড়গ্রাম থেকে ফিরে এসে গভীর রাত পর্যন্ত আইএসএফ এর মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেই খবর আমি প্রথম আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সেখানে নওশাদ সিদ্দিকী ছাড়া আরও 3টি নাম আছে, সেই 3টি নামের মধ্যে থেকে একটি নাম হবে। তো দেখলেন একজন আইনজীবী, তাকে তারা প্রার্থী করলেন। প্রশ্নটা হলো যে নওশাদ সিদ্দিকী না দাঁড়ানোর ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যে নওশাদ সিদ্দিকী তাদের মুখ, এবং নওশাদ সিদ্দিকীকে যদি একটি কেন্দ্রে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে সারা রাজ্যে প্রচারে সেই মুখকে কাজে লাগানো যাবে না, যেহেতু তিনি দলের চেয়ারম্যান। তো আমার তো এখন মনে হচ্ছে নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জিকে ভয় পেলেন। আমার প্রশ্ন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি কেন তাহলে অনেক আগে থেকে বলেছিলেন যে আমি দাঁড়াতে চাই, আমি হারাবো অভিষেক ব্যানার্জিকে? আজকে এই ফোঁসটা কেন করেছিলেন? আপনার আইএসএফ এর কর্মীদের মধ্যে থেকেও অনেকে আমাকে ফোন করেছেন, এবং বহু লোকের সঙ্গে দেখা হচ্ছে, তারা বলছেন যে নওশাদ কেন দাঁড়ালো না। নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতেন, আমি প্রত্যয়ের সঙ্গে বলছি যে তাহলে হয়তো জিততেন কি হারতেন সেটা পরের প্রশ্ন, কিন্তু অভিষেক ব্যানার্জি একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তেন, লড়াইটা অত্যন্ত জমজমাট হলো। কিন্তু আজকে ডায়মন্ড হারবার থেকে পিছিয়ে আসার ফলে নওশাদ সিদ্দিকী রাজনীতিতেও কিন্তু ব্যাকফুটে পড়ে গেলেন, এবং এই প্রশ্ন আজকে তিনি বহু মানুষের কাছে সম্মুখীন হবেন। বহু জায়গা থেকে আইএসএফ এর কর্মীরা গিয়ে প্রশ্ন তুলবে। তো আজকে ব্যাকফুটে চলে গেলেন নওশাদ সিদ্দিকী। রাজনীতিতে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, একটা বাক্য বলার আগে 10 বার চিন্তা ভাবনা করতে হয়। তো যাই হোক, নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ হয়তো এককভাবেই সারা পশ্চিমবাংলায় লড়বে, কিন্তু 42টা আসনে তো লড়ছে না। তো নওশাদ সাহেব, আপনাকে প্রশ্ন করি, যে কারণে আপনার দল আপনাকে প্রার্থী করলো না ডায়মন্ড হারবারে, যেটি আপনি হচ্ছেন প্রধান মুখ, আপনাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করে দিলে সারা রাজ্যে আপনি প্রচার করতে পারতেন না, একটা কেন্দ্রে আবদ্ধ হয়ে থাকতেন। তাহলে নওশাদ সাহেব, আপনি তো আইএসএফ এর চেয়ারম্যান। 2026 সালের বিধানসভা নির্বাচনে 242টা কেন্দ্র, সেই 242টা কেন্দ্রের মধ্যে নিশ্চিতভাবেই আপনি একটি ভাঙড় কেন্দ্রেই হয়তো প্রার্থী হবেন। তাহলে বাকি যে আসনটা রইল, 241টা আসনে আপনি তাহলে মুখ করতে পারবেন না বলে তাহলে কি আপনি বিধানসভাতেও দাঁড়াবেন না? অদ্ভুত ব্যাপার। আজকে নওশাদ সিদ্দিকী, আবারও বলছি, রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে গেলেন। ওনার প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, আস্থা ছিল, সেই আস্থা বিশ্বাস কিন্তু আজকে কিছুটা হলেও চিড় ধরলো, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং এই কথাও আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন আমরা চ্যানেলে যে কথাগুলো আমি বলি সে কথাগুলো কিন্তু একদম ভেতরের খবর। ঠিক যেভাবে বলেছিলাম যে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে না, আবার একটি ভেতরের খবর দিয়ে রাখি। আইএসএফ আরেকটি পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করবে, কয়েকটি নাম সেখানে হয়তো প্রার্থী তালিকায় আসবে অন্য কেন্দ্রের জন্য। কিন্তু কথাও বলে রাখি যে সেখানে ডায়মন্ড হারবারে বাম ফ্রন্ট থেকেও প্রার্থী দেওয়া হবে। বাম প্রার্থী হবেন এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীকুর রহমান। অত্যন্ত লড়াকু ছেলে, অত্যন্ত সংগ্রামী ছেলে, একদম মাটির থেকে উঠে আসা ছেলে, লড়াই আন্দোলন করে আজকে প্রতীকুর রহমান সেখানে লড়াই করবেন। এবং আমার ধারণা যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির সঙ্গে মূল লড়াইটা হবে বিজেপি এবং বামেদের, এবং সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর দল 4র্থ স্থানে চলে যাবেন। কারণ মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশাটা ভেঙে চুরমার করে দিলেন নওশাদ সিদ্দিকী।
আমি বলি এটা রাজনৈতিকভাবে নওশাদ সিদ্দিকীর দল এবং বিশেষ করে নওশাদ সিদ্দিকীর একটা বিরাট বাজে সিদ্ধান্ত। আইএসএফের যারা হয়তো বন্ধুরা আছেন, যারা দেখছেন বা আমার এই চ্যানেলের ফলোয়ার, তাদেরকে বলছি রাগ করবেন না, দুঃখ করবেন না, কিন্তু আপনারা বিবেককে প্রশ্ন করুন। মানুষের সম্মুখীন, আপনার পাশের বাড়ির লোকের, আপনার প্রতিবেশীর, আপনি যে ক্ষেত্রে রাজনীতি করেন সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা আপনাদের সম্মুখীন হতে হবে। যাই হোক, আর কিছু আমি বেশি বলতে চাই না, আপনাদের কাছে এটুকু বললাম। আগামীকাল বামফ্রন্টের মিটিং, আজকেই বামফ্রন্টের মিটিং হবে এবং সেই বামফ্রন্টের মিটিংয়ে ডায়মন্ড হারবারের প্রার্থীর নামও ঘোষিত হবে বলে আমরা বামসূত্র থেকে খবর পেয়েছি। আবারও বলছি, প্রতিকুর রহমান। তো আমি আপনাদের কাছে যে কথাটা বলে শেষ করব, আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন খবর, আরও ভালো খবর নিয়ে আপনাদের কাছে আসবো প্রতিদিনের মতন। নমস্কার।